Hey there, future earners. Welcome back to Easy Earning. Today, we are diving deep into how to maximize your online income. Want to create video like this with VO3? Here is how you can claim VO3 for free as a student. হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা জেমিনি প্রো অ্যাকাউন্ট নিতে পারবেন ফ্রিতে। জেমিনি প্রো এবং ভিউ থ্রি আপনারা এই জেমিনি প্রো অ্যাকাউন্ট দিয়ে ইউজ করতে পারবেন এবং এটার দাম ১৯৫০ টাকা পার মান্থ এবং এক বছরের জন্য প্রায় ১৯,৫০০ টাকার কাছাকাছি। তো আপনারা এই জিনিসটা এক বছরের জন্য ফ্রিতে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক কীভাবে আপনারা জেমিনি প্রো অ্যাকাউন্ট ফ্রিতে নেবেন। তো ফার্স্টেই আপনাদেরকে চলে যেতে হবে উইন্ডোজ অপশনে, সেখান থেকে আপনারা সেটিংসে চলে যাবেন। এই সেটিংস থেকে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে চলে যাবেন। এটা করে নেওয়া ভালো, না করলেও আশা করি কোনো প্রবলেম হবে না, তবে এই জিনিসটা যদি আপনারা করে নেন তাহলে ভালো। এই টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেকে এখানে আপনারা টাইম জোন নামে একটা অপশন পাবেন। এই টাইম জোনে আপনারা ইউটিসি +5:30 এই অপশনটাতে ক্লিক করবেন। চেন্নাই, কলকাতা, মুম্বাই, নিউ দিল্লি এই অপশনটা আপনারা সিলেক্ট করে দেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। পুরনো জিমেইল দিয়ে কিন্তু এই অ্যাকাউন্ট হবে না। তো আপনারা সম্পূর্ণ নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এরকমভাবে। এখানে যদি আপনারা যান google.com মেল আনসার, অথবা যদি টাইপ করেন যে ক্রিয়েট নিউ ইমেল, তাহলে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে গেলে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনারা নতুন একটা জিমেইল ক্রিয়েট করতে পারেন। জিমেল ক্রিয়েট করা আসলে খুব সহজ, আমি আর ওইটা দেখাই না। তো নতুন একটা জিমেল ক্রিয়েট করার পরে সম্পূর্ণ নতুন ব্রাউজারে আপনাদের এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো কিন্তু অন্যান্য ব্রাউজারে করা যাবে না, সম্পূর্ণ নতুন একটা ব্রাউজারে এই জিনিসগুলো করতে হবে। এরপরে আপনারা চলে যাবেন যে কোনো একটা ভিপিএনে। আপনারা যে কোনো একটা ভিপিএন নামাবেন আপনাদের কম্পিউটারের জন্য এবং সেই ভিপিএনটা কানেক্ট করে নেবেন। এখানে আমি ইউজ করতেছি ভিপিএন ইন্ডিয়া, যেটা মাইক্রোসফটে পাওয়া যায়, মাইক্রোসফটের স্টোরে পাওয়া যায়। তো এই ভিপিএনটা আমি কানেক্ট করে নিছি। কানেক্ট করার পরে আপনারা শিওর হবেন যে এই কানেকশনটা আসলে ঠিক আছে কিনা। তো এইটা শিওর হওয়ার জন্য আপনারা একটা ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটটার নাম হলো ফাইন্ড অ্যান্ড চেক আইপি অ্যাড্রেস হোর.net। এখান থেকে আপনারা যদি এই ওয়েবসাইটটাতে চলে যান এবং যদি আমি এই ওয়েবসাইটটা এখন রিলোড করি, এখানে আমাদের দেখাবে আমরা কানেক্ট হয়েছি কিনা। এই যে আমার আইপি চলে আসছে, আমি 100% কানেক্টেড। এই যে 100% গাইস, যদি 100% চলে আসে তার মানে আপনারা কমপ্লিটলি কানেক্টেড হয়ে গেছেন। এবং কানেক্টেড হওয়ার পরে এখানে 90% আসতে পারে, ওইগুলো হয়তো প্রবলেম হবে না আশা করি। 100% আসলে ভালো। তাহলে এখান থেকে আপনারা কানেক্ট হওয়ার পরে আপনারা এখানে ভেরিফাই ইলিজিবিলিটি জেমিনি প্রো, এখানে আপনারা সার্চ করবেন যে, এখান থেকে আপনারা সার্চ করবেন জেমিনি প্রো অ্যাকাউন্ট ফ্রি ফর স্টুডেন্ট। এটা সার্চ করলে আপনারা ওই অপশনটাতে চলে যাবেন। এটা সার্চ করার পরে এই যে ফার্স্ট অপশন কলেজ স্টুডেন্ট গেট ফ্রি জেমিনি আপগ্রেড, এটাতে ক্লিক করবেন। এরপরে আপনাদের এমন একটা চলে আসবে যেটার দাম 19,500 টাকা এক বছরের জন্য। এটা আপনারা ফ্রিতে নিতে পারবেন ইন্ডিয়ার যে কোনো স্টুডেন্ট হিসেবে। তাহলে এখান থেকে আপনারা গেট অফারে ক্লিক করবেন। গেট অফার থেকে এই যে আমরা প্রিভিয়াস পেজে চলে আসছি আবার। তাহলে এখান থেকে আপনারা ভেরিফাই ইলিজিবিলিটিতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে আপনাদের এমন একটা ফর্ম চলে আসবে যেটা আপনাদের ফিল আপ করতে হবে। প্রসেসটা খুবই সহজ, জাস্ট আপনারা আমি যা যা করতেছি তা করবেন এবং ফ্রিতে পেয়ে যাবেন। আচ্ছা, এখান থেকে আপনাদের কান্ট্রি সিলেক্ট করবেন ইন্ডিয়া। স্কুলের নাম, এই স্কুলের নাম সিলেক্ট করার ক্ষেত্রে আপনাদেরকে একটা আইডি ভেরিফিকেশন দিতে হবে। তো আমি অলরেডি একটা আইডি বানাই রাখছি। আইডিটা হলো এইখানে, যেমন এখানে সার্চ দিলে অনেক স্কুলের নাম চলে আসবে। এই যে অনেক স্কুলের নাম চলে আসছে। যে কোনো একটা স্কুল নেবেন এবং ওই স্কুলের একটা আইডি কার্ড বানাই নেবেন। যেমন আমি এখানে ক্যানভাতে একটা আইডি কার্ড বানিয়ে নিছি। এই ছবিটা আমি গুগল থেকে সার্চ দিছি। গুগলে যদি আপনারা সার্চ দেন যে স্টুডেন্ট পিক ইন্ডিয়ান স্টুডেন্ট পিকচার লিখে সার্চ দিলে আপনারা বিভিন্ন পিকচার পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে, ইমেজে গেলে আপনাদের যেই ছবিটা ভালো লাগবে এখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। ছেলেদের পিকচার আছে, মেয়েদের পিকচার আছে, তাহলে এখান থেকে আপনারা যে আইডি কার্ডটা বানাইতে চান ওইরকম একটা পিকচার সিলেক্ট করে নিলেই হয়ে যাবে। যেমন আমি এই ছবিটা নিছি। এরপরে আপনাদের দুইটা কাজ, এখানে আপনারা এই আইডি কার্ডটাও ব্যবহার করতে পারেন। উপরে শুধু একটা পিকচার লাগিয়ে দেবেন। তাহলে এই যে আমি ফর্মটা খুললাম, এখানে আমাদের যে আইডি কার্ডটা বানাইছি এই আইডি কার্ডের নাম হলো, এই আইডি কার্ডে যে স্কুলটা দিছি এই স্কুলটার নাম হলো এজি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। তাহলে আমরা এখানে এজি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স খুঁজে বের করবো। এই যে এই অপশনটা আমরা এই স্কুলটার জন্য আমরা আইডি কার্ড বানাইছি, এই জন্য এই স্কুলটা আমরা সিলেক্ট করে দিয়েছি। আপনারা যেই স্কুলের জন্য আইডি কার্ড বানাবেন ওই স্কুলটা সিলেক্ট করতে হবে এখানে। আমি যেভাবে করতেছি ঠিক সেভাবেও করতে পারেন, কারণ বর্তমানে এটা কাজ করতেছে, কতদিন কাজ করে বলা যায় না। যদি কাজ না করে তাহলে নতুন একটা নিতে হবে। তাহলে এইখানে ফার্স্ট নেমের জায়গায় আপনাদের যেই জিমেইলের নামটা ওই নামটা দিতে হবে। আপনারা যেই নামে জিমেইল ক্রিয়েট করছেন, নতুন একটা জিমেইল ক্রিয়েট করতে বলছিলাম, যেই নামে জিমেইলটা ক্রিয়েট করছেন ঠিক সেই নামটাই দিতে হবে। তাহলে এখানে আপনারা যেই নামে জিমেইলটা ক্রিয়েট করছেন ঠিক সেই নামটা এখানে বসাই দেবেন। লাস্ট নেমের জায়গায় আমি বসাই দিছি আমার নাম।
এখন ডেট অফ বার্থের জায়গায় আপনারা জিমেল ক্রিয়েট করার সময় আপনাদের ডেট অফ বার্থ যাবে, জিমেল ক্রিয়েট করার সময় যেই ডেট অফ বার্থটা দিচ্ছে ঠিক সেটাই দিতে হবে। আমি এইটা দিছিলাম, এই জন্য আমি এই ডেট অফ বার্থটা এখানে বসাই দিলাম। এখন সব কিছু ঠিকঠাক থাকলে এখানে আপনারা ইমেল বসাইতে পারবেন। ইমেল বসানোর জন্য আপনারা যেই নতুন জিমেলটা ক্রিয়েট করছেন ঠিক সেই ইমেলটা এখানে দিয়ে দিতে পারেন, অথবা আপনারা এখানে এমন একটা জিমেল দিতে পারেন, ফার্স্টে যে কোনো দুইটা নাম্বার দিবেন, ফার্স্টে যে কোনো দুইটা নাম্বার, এরপরে আপনারা বিসিএস দিবেন, এরপরে আরও কতগুলো নাম্বার দিতে পারেন, এরপরে আপনারা আপনাদের নামটা দিয়ে দিতে পারেন। তো এখানে এরপরে আপনাদের অ্যাড cuchd ডট ইন এইটা মাস্ট থাকতে হবে, অ্যাড cuchd ডট ইন এটা মাস্ট থাকতে হবে। ফার্স্টে যে কোনো নাম্বার, এরপরে বিসিএস, এরপরে যে কোনো নাম্বার এবং আপনাদের নাম দিয়ে দিতে পারেন, এরপরে এইটা মাস্ট থাকতে হবে এবং এই মাঝখানে বিসিএসটা মাস্ট থাকতে হবে। বাকি সব কিছু আপনারা আপনাদের মন মতো দিতে পারবেন। এখান থেকে সব কিছু যদি ঠিকঠাকভাবে দেওয়া হয়ে যায়, এখানে কিন্তু ভুল করা যাবে না, ডেট অফ বার্থেও ভুল করা যাবে না, ফার্স্ট নেম লাস্ট নেমও ভুল করা যাবে না, সেম টু সেম দিতে হবে। আপনারা যে জিমেলটা ক্রিয়েট করছেন ওই জিমেলের নাম এবং বার্থডে ডেট দিতে হবে। এরপরে আপনারা ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাসে ক্লিক করবেন। এখান থেকে আমাদের ডকুমেন্ট এড করতে বলতেছে, তাহলে আমরা যে আইডি কার্ডটা ক্রিয়েট করছি, যেমন এখানে আমাদের এই আইডি কার্ডে আমরা নাম দিছিলাম জুবায়ের আহমেদ, তাহলে এখানে আমরা নামটা চেঞ্জ করে দেবো। আপনারা যেই নাম দিবেন সেই নামটা এখানে বসাই দিবেন। তাহলে আমি জিমেল ক্রিয়েট করছিলাম জুবায়ের আহমেদ নামে এবং ডেট অফ বার্থ দিছিলাম আমরা জানুয়ারি 1 এবং সাল দিছিলাম 1999। তাহলে এখান থেকে আমরা বসাই দিলাম। আর যদি কাছাকাছি চলে যায় একটু দূরে সরাই নেবেন, তাহলে আমাদের এডিটের কাজ হয়ে গেল। এখান থেকে ছবিটা চাইলে চেঞ্জ করতে পারেন, অথবা ছবি সেম রাখলেও আশা করি কোনো সমস্যা হবে না। তাহলে এখানে আপনাদের দুইটা কাজ, একটা হলো নামটা চেঞ্জ করা এবং ডেট অফ বার্থটা চেঞ্জ করা, এবং ছবিটা যদি চান তাহলে চেঞ্জ করবেন, না চাইলেও সমস্যা নেই। এরপরে আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। এটা ক্যানভাতে করলেও সমস্যা নেই, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি ডাউনলোড করে নিতেছি। ডাউনলোড করা শেষ হলে এই যে আমার বিজনেস আইডি কার্ড চলে আসলো। তাহলে এইখান থেকে আমরা এখন আবার চলে যাব অ্যাড ডকুমেন্টে। অ্যাড ডকুমেন্টে গিয়ে আমরা এই আইডি কার্ডটা এখানে সাবমিট করে দেবো। এটা 20 সেকেন্ডের মতো সময় নেবে ভেরিফাই করার জন্য। এই যে 20 সেকেন্ড, আশা করি ভেরিফাই হয়ে যাবে। এটা হইতে থাকুক, আমি আপনাদেরকে পরবর্তী প্রসেস দেখাই। এরপরে আপনারা চলে যাবেন payments.google.com, এই ওয়েবসাইটটাতে চলে যাবেন। এগুলো আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, অথবা নতুন একটা ফাইল খুলে আপনাদেরকে ওইখানে দিয়ে দিব। এই payments.google.com এ যাওয়ার পরে এখান থেকে আপনারা এই অপশনটা পাবেন, এখান থেকে অ্যাড এ পেমেন্ট মেথডে ক্লিক করবেন। এখান থেকে আপনারা payment.google.com এ যাওয়ার পরে এখান থেকে আমাদের একটা কার্ড নাম্বার লাগবে, মান্থ লাগবে, ইয়ার লাগবে, এবং এখানে আমার যা নাম আছে ওইটা থাকুক, সমস্যা নাই। বিলিং অ্যাড্রেসেই চলে যাবেন আপনারা। এখান থেকে আপনারা ফার্স্টেই ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমরা ইন্ডিয়া সিলেক্ট করে দিই। এই যে ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে আমাদের অ্যাড্রেস বসাইতে হবে, সিটি বসাইতে হবে, পোস্টাল কোড বসাইতে হবে। এইগুলোর জন্য আপনারা যে কোনো একটা ইন্ডিয়ান ফেক অ্যাড্রেস জেনারেটরের ওয়েবসাইটে চলে যেতে পারেন। আপনারা যদি গুগলে সার্চ করেন ইন্ডিয়ান ফেক অ্যাড্রেস জেনারেটর ওয়েবসাইট, তাহলে আপনাদের অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। যে কোনো একটা থেকে আপনারা যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। এখানে আমি একটা ওয়েবসাইট ইউজ করি যেটার নাম হলো ফেক এক্সওয়াই। এই ওয়েবসাইটটাতে গেলে ফেক এক্সওয়াই এই ওয়েবসাইটটাতে গেলে আপনারা যে কোনো কান্ট্রি এবং যে কোনো সিটির একটা ফেক অ্যাড্রেস জেনারেট করে নিতে পারবেন। তাহলে আমি এই ওয়েবসাইটটার লিঙ্কও আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব, অথবা নতুন একটা ফাইল খুলে ওইখানে দিয়ে দেবো। তাহলে এখানে আপনারা যখন ঢুকবেন প্রথমেই একটা ফেক অ্যাড্রেস পাবেন, যেটা হয়তো বা অন্য কোনো কান্ট্রির হতে পারে। তাহলে ওইখানে যদি অন্য কোনো কান্ট্রি আসে, তাহলে আপনারা এখান থেকে অল কান্ট্রিতে চলে যাবেন। ঠিক আছে, অল কান্ট্রি থেকে আমরা এখানে ইন্ডিয়া সিলেক্ট করে দেবো। তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে দিলে ইন্ডিয়ান একটা ফেক অ্যাড্রেস এখানে চলে আসবে। তাহলে এখানে আমরা ফেক একটা অ্যাড্রেস পেয়ে গেলাম, এটা আমরা এখান থেকে কপি করে নিব। এরপরে আমরা আমাদের অ্যাড্রেস লাইন 1-এ এটা পেস্ট করে দিব। এরপরে সিটি তো মুম্বাই আমরা পাইলাম, পোস্টাল কোড যা আছে তা সিলেক্ট করে দিব এখান থেকে। পোস্টাল কোড আমাদের 40006। তাহলে এখান থেকে এটা কপি করে নিলাম, এখানে এসে পেস্ট করে দিলাম, এবং স্টেট আমাদের মহারাষ্ট্র। এখান থেকে আমরা স্টেটও সিলেক্ট করে দিলাম। এইবার আমাদের দরকার একটা কার্ড নাম্বার। আমি অলরেডি অনেকগুলো কার্ড জেনারেট করে রাখছি, আমি অলরেডি 4-5টা অ্যাকাউন্ট নিয়ে রাখছি জেমিনি এআই প্রো এবং ভিউ 3 এর। তাহলে এখানে আপনারা কার্ড কীভাবে জেনারেট করবেন? কার্ড জেনারেট করার জন্য আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটের নাম হলো visatk.com/vcc। এই ওয়েবসাইটের লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। যদি ডেসক্রিপশনে সাপোর্ট না করে, তাহলে আমি আলাদা একটা ফাইল খুলে এখানে দিয়ে দিব। তাহলে এইখানে visatech.com/vcc-তে চলে যাওয়ার পরে এখানে একটা বিন নাম্বার আপনাদের লাগবে। এই যে এই বিন নাম্বার এখানে লাগবে। এই বিন নাম্বারের জায়গায় আপনারা, এই যে আমি অলরেডি অনেকগুলো কার্ড ক্রিয়েট করে রাখছি, এই বিন নাম্বারের জায়গায় আপনারা 515462000164
এই নাম্বারটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এটা হলো বিন নাম্বার, এটা বর্তমানে কাজ করতেছে, মেবি কিছুক্ষণ পরে কাজ নাও করতে পারে, অথবা পরের দিন কাজ নাও করতে পারে। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এটা দিয়ে ক্লেম করে নেবেন। যদি আমি পরবর্তীতে অন্যান্য কোনো ওয়ার্কিং বিন নাম্বার পাই, ওইটাও আপনাদের সাথে শেয়ার করে দেবো, সমস্যা নেই। তাহলে এখান থেকে আপনার এই বিন নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন, কয়েকবার জেনারেটে ক্লিক করবেন, তাহলে অনেকগুলো কার্ড জেনারেট হয়ে যাবে। এখান থেকে যে কোনো একটা কার্ড নিয়ে নেবেন। এই যে এটা হলো ফার্স্ট, এটা হলো কার্ড নাম্বার, যে কোনো একটা কার্ডের নাম্বার আমরা এখান থেকে কপি করে নিব, এবং এইটার মান্থ হলো 5 এবং ইয়ার হলো 27। তাহলে এই দুইটা আমরা ওইখানে বসাই দেবো। তাহলে আমাদের ফার্স্টে কার্ড নাম্বার হলো এইটা, মান্থ হলো 05 এবং ইয়ার হলো 27, এবং সিভিসি সবসময় আপনাদের 000 হবে। তাহলে সব কিছু যদি ঠিকঠাকভাবে সিলেক্ট করে দিয়ে থাকেন, সব কিছু আমরা সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। এখন আমরা কি করব, এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবো। সব কিছু যদি ঠিকঠাক থাকে এরকম একটা অপশন দেখতে পারবেন, ইউ আর অল সেট। তাহলে এটা যদি হয়ে যায় তার মানে আপনাদের অর্ধেক কাজ মোটামুটি শেষ, সবগুলো কাজই মোটামুটি শেষ। এরপরে আমরা আমাদের ভেরিফিকেশন পেজটাতে চলে যাব, যেটাতে আমরা ভেরিফাই করছি। তো ওই কাজটা যদি শেষ হয়ে থাকে, এরপরে আপনারা দেখবেন যে গেট স্টুডেন্ট অফার এই লেখাটা চলে আসবে। এখান থেকে আমরা গেট স্টুডেন্ট অফারে ক্লিক করলে আমাদের কাছে পেমেন্ট মেথড চলে আসবে। এই পেমেন্ট মেথড থেকে আমরা আমাদের ওই যেই মাস্টার কার্ডটা আমরা ক্রিয়েট করছি, ওইটা আমরা সিলেক্ট করে দিব। আপনারা নিচে দেখবেন সাবস্ক্রাইব অপশন, ওই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করলে আপনাদের জেমিনি এআই প্রো ফ্রিতে আপনারা 1 বছরের জন্য পেয়ে যাবেন। All destructive, all tough, off time, low, all too strong, all positive, that's just,